2 মাস আগে হচ্ছে আমি আবার ঘুরতে আসলাম, বুঝছেন? তো সেখানে হচ্ছে ওই যে আমি ঘুরতে ঘুরতে ওইরকম আপনাদের ওখানে ভুট্টা মারতেছিল ওখানে, তো তখনই হচ্ছে পরিচয়। মরিয়ম একটা মেয়ে আর একটা হচ্ছে ছেলে, তো ওদের সাথে অনেক ভিডিও করছি। তো ওকে বলছি যে পরের বার আসলে তোমার সাথে আমি দেখা করবো। তো ঘুরতে আসি, তো ওকে আমি খুঁজতেছি। ওই পারে তো না, ওই পারে তো কেউ বলতে পারছে না যে মরিয়ম। এখন আমি বললাম আমি কোথায় খুঁজবো ভাই? সামনে আর কত যাওয়া যাবে? সামনে যাওয়া যাবে তো? কোন জায়গায় সে ভুট্টা মারছিল? ওই যে ওখানে সামনে পশ্চিম পাড়ার লোক। পশ্চিম পাড়ার লোক, তখন পশ্চিম পাড়ার লোক। হ্যাঁ, মানে আপনার 2 গ্রামের মাঝখানে। ওই গ্রামে জিজ্ঞেস করছে, ওনারা তো বলছে না এই গ্রামে না, ওই গ্রামে থাকতে পারে। ছোট হয় যে পিচ্ছি। না না, সে মরিয়ম না। আচ্ছা কাকা, এই পাশে আর কত দেওয়া যাবে? আমি এটা ভাটা মানে আপনাদের এরই মধ্যে তো? নদীর ওই পাশে অবশ্যই আমরা মরিয়মের লোকেশনটা পাইছি। কাকা একটু বলেন তো যে মরিয়মের লোকেশনটা কই, যে এই পার থেকে আমি ওই পাশে নামলাম। এখান থেকে আপনি মেইন রোডে যা নামবেন, নামিয়ে ওখান থেকে বললে হঠাৎ তো আমি ওখানে কেরোসিন তেল বিক্রি করে ওই জলালের বাড়ি, ওখানে নামবো। নামিয়ে ওখানে মরিয়মের বাড়ি কোনটা এই দেখে দিবে। বাবার নাম গোয়া, ওর বাবার নাম হল মসিরুদ্দিন। আচ্ছা ঠিক আছে কাকা, ঠিক আছে কাকা। তাহলে এরকম আর কতগুলো গ্রাম আছে সামনে? অনেক গ্রাম আছে। হ্যাঁ রে কাকা, আপনাদের এখানে তো একটু বৃষ্টি হলেই পানি বেশি জন্য তো আপনারা থাকতে পারেন, এত গ্রাম আছে এখানে। হ্যাঁ রে কাকা, এত কষ্ট আপনারা থাকেন। দেখুন চতুর্পাশে কাকা, এটা কি করদা নদী না? দেখুন এই চলে চতুর্পাশে করদা নদী। একটু বৃষ্টিপাত হলেই দেখুন ভারত থেকে পানি ছাড়ছে, আশেপাশে সব প্রায় প্লাবিত অবস্থা, শুধু এই চরটা বাকি আছে। আর একটু নদী পানি আর একটু বেশি হলেই এটা ডুবে যাবে। তো দেখুন মানুষ আসলে কতটা কষ্ট করে থাকে এখানে। আর আমি হচ্ছে এনারা যে আবাদ পাতি করে ক্ষেত খাবার, সেগুলোর মধ্যে যাচ্ছি। পাট আবাদ করছে এখানে, জানি না যে আদৌ তারা ফসলটা ঘরে তুলতে পারবে কিনা, কত কষ্ট করে তারা এই ফসলটা তারা ফলায়। চাচি কেমন আছেন? আপনাদের গ্রামে ঘুরতে আসলাম, প্রসেপুর গ্রামে। ভালোই লাগতেছে চাচি, অসাধারণ, অনেক সুন্দর লাগছে আসলে। আপনারা চতুর্পাশে একটু দেখেন যে কতটা সুন্দর এই বালাসির চরটা। এই পিছিয়ে তুমি পড়াশোনা করো না? তোমার দেখেন স্কুল আছে? ও ফ্রেন্ডশিপ, এটা মানে এটা কিভাবে চলে ফ্রেন্ডশিপটা? সরকারি? কে চালায় এটা ফ্রেন্ডশিপ? পড়াশোনা ঠিক মতো হয়? হয় না? যাক, তাহলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি। দেখুন গাইবান্ধার বালাসি চরে শুধুমাত্র একটি স্কুল রয়েছে, যেটাকে ফ্রেন্ডশিপ স্কুল বলা হয়। এই পুরো বালাসি চরে শুধুমাত্র এই একটি স্কুলকেই দেখা যায়। Waiting for next part. Man vs Wild by Shadman Shakib.